আনক্লেম ডিপোজিট বা অদাবিকৃত আমানত ব্যাংক কোম্পানি আইন 1991 এর 35 ধারা বলে 10 বছর বা ততোর্ধ্ব মেয়াদ পর্যন্ত কোনো হিসাবে লেনদেন না হলে হিসাবটি অদাবিকৃত বলে গণ্য করেন। এই হিসাবে স্থিতি বাংলাদেশ ব্যাংকে স্থানান্তর করতে হয়। মেয়াদি হিসাবে স্কিমগুলোর মেয়াদ পূর্ণ হওয়ার পর 10 বছর অদাবিকৃত অবস্থায় থাকলে তারপরে এই আইন কার্যকর হবে। নাবালকের হিসাব হলে এই আইন কার্যকরী হবে না, বরং নাবালক ম্যাচিউরড হওয়ার পর থেকে হিসাব কাউন্ট করা শুরু হবে। বাংলাদেশ ব্যাংক অর্থ জমা করার পর 2 বছরের মধ্যে আমানতকারী যদি দাবি করে তাহলে উক্ত অর্থ ফেরত পাবেন, অন্যথায় এই অর্থ বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট খাতে, শিক্ষা খাতে এবং এই টাকা ব্যয় করেন। আমাদের দেশের ব্যাংকগুলোতে অনেক ধরনের যে সমস্ত ফ্রডগুলো হয় তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই সমস্ত আনক্লেম বা ডরমেন্ট অ্যাকাউন্টগুলো। এখান থেকে যদি কোনো গ্রাহক মারা যায় বা দীর্ঘদিন যাবৎ যদি এই অ্যাকাউন্টগুলো অদাবিকৃত থাকে, সংশ্লিষ্ট শাখার যে সমস্ত স্টাফদের যোগসাজশে কিছু কিছু ক্ষেত্রে এখানে ফ্রড হওয়ার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার এবং অন্যান্য যারা নাকি সংশ্লিষ্ট হিসাবদারি এবং অথবা যারা নাকি এই অ্যাকাউন্টগুলো মেনটেন করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো নির্দিষ্ট সময় পর পর খোঁজখবর নেবেন এবং যদি কোনো কারণে অ্যাকাউন্ট ডিসকন্টিনিউ করতে চান আপনারা ব্যাংকে খোঁজখবর নিয়ে নির্দিষ্ট ফিস জমা দিয়ে অ্যাকাউন্টটি ক্লোজ করে আপনার টাকা উত্তোলন করে নিয়ে আসবেন। অদাবিকৃত হওয়ার মূল 3টি কারণই হচ্ছে, নাম্বার 1 হচ্ছে কাস্টমার যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, সেই অ্যাকাউন্টের খোঁজখবর যদি তার কাছে না থাকে, একটা কারণে হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি কাস্টমার অসুস্থ থাকেন অথবা মৃত্যুবরণ করেন, তার নমিনি বা উত্তরাধিকার যদি অ্যাকাউন্টের খোঁজখবর না করেন তাহলে অ্যাকাউন্টটি ডরমেন্ট এবং এরপর আনক্লেম হয়ে থাকে। সাধারণত ডরমেন্ট অ্যাকাউন্ট হতে গেলে একটি অ্যাকাউন্টকে সক্রিয় করতে অ্যাকাউন্ট ব্যাংকের সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তার স্বাক্ষরে এবং কাস্টমারের উপস্থিতিতে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করা হয়। যদি কোনো কারণে কাস্টমার না আসতে পারেন, এই অ্যাকাউন্টটি 10 বছর যাবৎ যদি অদাবিকৃত বা আনক্লেমড অবস্থায় থাকে, এই 10 বছর পর ব্যাংকিং কোম্পানি আইন 1991 এর 35 ধারা বলে এই 10 বছর মেয়াদ পূর্তি হওয়ার পরে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের একটি নির্দিষ্ট ফরম্যাটে জমা করতে হয় এবং কোনো কাস্টমার যদি এই টাকা দাবি করতে আসেন তাকে নির্দিষ্ট শাখায় বা যেখানে তার ব্যাংক অ্যাকাউন্ট সেই শাখায় যোগাযোগ করে নির্দিষ্ট ফরম্যাটে ওই সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে এবং এই টাকা বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের 2 বছরের মধ্যে যদি কেউ দাবি করতে না আসেন এই টাকাটা একটি নির্দিষ্ট ফান্ডে জমা হয়ে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।